হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বরিশাল। আমরা এখন গোপালগঞ্জ থেকে বরিশালে চলে এসেছি। বরিশালে এসেছি গতকালকে প্রচণ্ড বিজি একটা ডে যাওয়ায় গতকালকে সেই অর্থে কোনো ব্লগ দেয়া হয়নি। আশা করছি আজকে আমরা একটা ব্লগ শেয়ার করব। এখন আমরা যাচ্ছি আগুলঝাড়া। আমার শ্বশুরবাড়ি তো আশকোর থেকে আগুলঝাড়ার দূরত্ব আসলে কতটুকু আমি জানি না, তবে ভ্যানে করে গেলে 25 থেকে 30 টাকা পার পারসন। শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন? শব্দ হচ্ছে। চলেন আগুলঝাড়া বাজারে কি কি পাওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? হ্যালো, তোমার পায়ে কি হয়েছে? পাটা জাগিয়েছো কেন? ব্যথা পায়? ওকে ভয় পাও কেন? কি হয়েছে পায়ে? দাঁড়াও একটু কইয়া যাও আমারে, কি হয়েছে তোমার পায়ে? হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি গতকালকে গোপালগঞ্জ থেকে বরিশালে আমার শ্বশুরবাড়িতে এসেছি। বেশ কিছু জরুরি কাজ থাকায় বেশ কয়েকদিন আমাকে আসলে গোপালগঞ্জ বরিশাল আপ ডাউন করতে হচ্ছে। এমন কিছু কাজ করছি যেটা আসলে লং টার্মে আপনাদেরকে একসময় দেখাবো। এই তো আমরা ভ্যান পেয়ে গেছি, ভ্যানে উঠে পড়েছি গাইস। চলেন আমাদের সাথে আপনারাও আগুলঝাড়া ঘুরে দেখুন। সোনালি প্রান্তরে মোরার গুঞ্জরি দক্ষিণা পাবনেতে যতই রোদ থাকুক না কেন, ভ্যানে উঠলে কোত্থেকে জানি সমস্ত শীত চলে আসে। তাই আমরা অনেক বেশি শীত বস্ত্র পরে বের হয়েছি। আমরা প্রথমে ব্যাংকে যাব, এরপরে ব্যাংক থেকে বের হয়ে অল্প কিছু কেনাকাটা করব এবং এইখানে কি কি পাওয়া যায় সেটা দেখব। গ্রামের বাজারে একদম ফ্রেশ তরিতরকারি দেখতে আমার তো অনেক ভালো লাগে। খুবই কিনতে মন চাচ্ছিল, পরবর্তীতেই আমার মনে পড়লো এখন তো কয়দিন রান্না বান্নার কোনো ঝামেলাই নেই, তাই সবজিগুলোকে পাশ কাটিয়ে আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। আপনাদের কেমন লাগে জানি না, তবে বাজারে ঘুরতে আমার তো অনেক ভালো লাগে। আমার বাসার বাজার তো আমি নিজেই সবসময় করি। এই যে দেখেন, এখানে বিভিন্ন ধরনের গুড় নিয়ে গুড় বিক্রেতা বসে আছে। শীতকালে যারা পিঠাপুলি খেতে পছন্দ করেন তাদের জন্য একজন আদর্শ দোকানদার। এরপরে বাজারে হাঁটতে হাঁটতে সবরি কলা দেখে অনেক পছন্দ হয়ে গেল, তো কিনে নিলাম কয়েকটি সবরি কলা খেতে আমার আবার খুবই ভালো লাগে। সেই সাথে উনি বিক্রি করছিল কিছু বড়ইয়ের মিষ্টতা কেমন সেটা চেক করার জন্য আমার ভাগ্নিকে দোকানদার নিজের থেকেই সেধে একটা বড়ই খেতে দিল। এরপরে আমরা বড়ই কিনে নিলাম। গ্রামের বাজারে আসলে সবকিছু এতটাই ফ্রেশ মনে হয় যে আমার সবকিছু কিনে ফেলতে ইচ্ছে করে, কিন্তু পর মুহূর্তেই মনে হয় আমার সংসার তো ঢাকা শহরে রয়ে গেছে। আমার ভাগ্নির আবার মিষ্টি অনেক পছন্দ, সে কি করছে দেখেন। ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়ায় রসগোল্লা খাওয়ার ভিডিওটা করতে পারিনি, তবে রসগোল্লা খাওয়ার পরে সে থেমে থাকেনি, এরপরে আরও মিষ্টি খাচ্ছে। এই মিষ্টিটা হচ্ছে সরমালাই, একেবারে দুধের সর দিয়ে তৈরি, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল। এরপরে যদি কেউ আমাদের ভিডিও দেখে আগুলঝাড়ায় আসেন, এই দোকানে ওনাদের মিষ্টি খেয়ে যাবেন। মিষ্টি খাওয়া শেষ করে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমনও হতে পারে আগামীকালও হয়তো এখানে আসতে হবে, তাই অনেক কিছু কেনার ইচ্ছা থাকলেও কিনলাম না, কালকের জন্য রেখে দিলাম। এখানে আবার একটা নার্সারি দেখে আমাদের খুবই পছন্দ হয়, সেখানে কিছুটা সময় ফটোশ্যুট করে নিলাম। ফুলের গাছগুলো এত সুন্দর, মনে হচ্ছিল কয়েকটা গাছ নিয়ে যাই। যদি কখনো নিজের বাড়ি হয়, নিজের বাড়ির সামনে যখন ফুলের গাছ লাগাবো তখনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ফুলের দোকানদার বিনামূল্যে আমাদের ফটোশ্যুট করতে দিয়েছে, এটাই এখন পরম প্রাপ্তি। আজকের মতো আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে আমি অদ্ভুত একটা যানবাহনে উঠলাম, এটা
এটাতে জীবনে প্রথম উঠলাম। এটাকে বোধহয় মাহেন্দ্র বলে। যাই হোক, মাহেন্দ্র থেকে নেমে আবারও ভ্যান নিয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমাদের আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। অনেক বেশি ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। বাটুল ম্যাক্সের পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বাই।